আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া ইসমুহু ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে, নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। সূরা হামিম সাজদা আয়াত ৩৩। মুফাসসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে, সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে। যেমন আম্বিয়া কেরাম আলাইহিস সালাম মুজিজা ইত্যাদি দ্বারা, উলামায়ে কেরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, মুয়াজ্জিনগণ আযানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে, সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে, চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতিনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারিফতের দিকে ডাকেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ আরও লিখিয়াছেন, ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে, মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত, ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখও করা উচিত। কোনো কোনো মুফাসসির ইহাও বলিয়াছেন যে, উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ, নসিহত ও তাবলীগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে, বরং সে যেন ইহা বলে যে, সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন।